নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পনির মহারানি। পনির তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এভাবে একবার পনির মহারানিকে খেয়ে দেখুন। এটি কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এবং এর স্বাদ একদম অন্যান্য পনিরের থেকে কিন্তু একদম ভিন্ন এবং একে তৈরিও করতে হয় একদম ভিন্নভাবে। তো আমি এখানে একটু বেশ কিছু পনিরই কেটে নিয়েছি, কারণ আমার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল বলে বেশ ২০-২৫ জনের রান্না আমাকে করতে হয়েছিল, তাই অনেকটা পনিরই কিন্তু আমি এখানে নিয়েছি। তো পনিরে প্রথমে আমি নুন হলুদ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব কস্তুরি মেথি, তার সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও আমরা আরও কিছু আমচুর অল্প পরিমাণে পাউডার এখানে দিয়ে দেব। দিয়ে এবার এগুলিকে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু এর গায়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। সব মশলাই কিন্তু আমরা একদম অল্প অল্প পরিমাণে দেব, তবে কস্তুরি মেথিটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণেই এখানে দেব। এবার এগুলিকে ভেজে তুলে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটি গরম হলে আমি তাতে দিয়ে দেব সরষের তেল। আমার গোটা রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। আর গ্যাসের হিটটা কিন্তু একদম কমিয়ে দেবেন না, কারণ গ্যাসের হিট যদি এখানে কম থাকে তবে কিন্তু পনিরগুলো নিচে ধরে যাবে। এই পনিরগুলোকে আমাদের গ্যাসের হিটটা বাড়িয়ে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আমি একে একে সমস্ত পনিরগুলো ভেজে ভেজে তুলে নেব। এই পনির মহারানিতে আমি কিছু ছোট আলু ব্যবহার করব। সেই ছোট আলুগুলি আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে এই তেলেই কিন্তু আমি এখন সেই আলুগুলিকেও ভেজে নেব। আর আমরা যেসব মশলা দিয়ে পনিরগুলো মাখলাম, আমরা কিন্তু পরে আর কিছুই তার ব্যবহার করব না। এইখানে আমরা একটি মশলা তৈরি করে নেব। সেই মশলা দিয়েই কিন্তু আমরা এই পনির মহারানি করব। এখানে কিন্তু আর জিরা ধনে কিছুই ব্যবহার হবে না। তো দেখুন, আমি আলুগুলো ভেজে নিয়ে এবার মশলাটি কিন্তু তৈরি করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে শুকনো খোলায় আমি কিছু প্রথমে পোস্ত হালকাভাবে ভেজে নেব। খুব কিন্তু ভাজবেন না, অল্প ভেজে নেব। তারপর তাতে দিয়ে দিব কাজু বাদাম। কাজু বাদাম পোস্তটা অল্প নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কাঠবাদাম। কাঠবাদামগুলি কাজু বাদাম পোস্তর সাথে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়ে আমরা উঠিয়ে নিয়ে এর কিন্তু একটা মশলা তৈরি করব। তার সাথে আমরা কড়াইতে জলে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ও কাঁচা লঙ্কা। এই দুটো মশলাই কিন্তু একসাথে হয়ে আমাদের এই রান্নায় পড়বে। এবার পনির আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে কিছুই দেব না, ফোড়নে দিয়ে দেব আমি মটরশুঁটিগুলি। এমনি কিন্তু আর আমি কিছুই এখানে দেব না। মটরশুঁটিগুলিকে আমি ভালো করে ভেজে নেব, যাতে মটরশুঁটিগুলি ভালো মতো সেদ্ধ হয়ে যায় পরে। কারণ মটরশুঁটিগুলি কিন্তু আমার লোকাল মটরশুঁটি, এগুলো কিন্তু দোকানে যে প্যাকেটে পাওয়া যায় সেগুলো না। আমি মটরশুঁটিগুলি ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিগুলি খুব বেশি সময়ও নেবে না আমাদের নরম হতে। এবার আমি প্রথমে দিয়ে দিলাম আমরা যে পোস্ত ও 2 রকম বাদামের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা। এই দুটো পেস্ট এখানে এখন নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে মশলাটা। এই রেসিপি মহারানি পনির যেহেতু বলা হয়, একে কিন্তু খুব যত্ন সহকারে এবং খুব গুছিয়ে প্রথম থেকেই রান্না করতে হয়। দেখুন, পনিরগুলো আমাদের কিন্তু ভাজার আগে ভাজতেই কত কিছু লেগে গেল। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা কিন্তু এখানে দিয়ে দেবো আমরা যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলিকে এখন মশলার সঙ্গে খুব করে আমরা কষিয়ে নেব। আলুগুলি যখন মোটামুটি ভালো মতো কষে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব জল। আমাদের যে দুটো বাটিতেই মশলাগুলি লেগেছিল সেই মশলাগুলি ধুয়ে আমি এবার ওই জলটাই দিয়ে দিলাম এখানে। এই জলটা দিয়ে এবার আলুগুলিকে মশলার সঙ্গে আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। আলুগুলি তো আমার সেদ্ধই আছে, সেদ্ধ তো হয়েই যাবে, শুধু মশলাগুলিকে আমার কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যখন দেখব মশলাগুলি বেশ সুন্দর কষে উঠেছে তখন আমি এখানে দিয়ে দেব আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো। আমরা কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্নাটি শুরু করিনি। দেখুন, পনিরগুলো ভাজার সঙ্গে সঙ্গে পনিরের সাথে কিন্তু আমাদের
অনেকটা করে তেল উঠে গিয়েছিল। এবার পনিরটা সারার সাথে সাথেই কিন্তু রান্নায় অনেকটাই তেল উঠে যাবে, সেই জন্য প্রথমে কিন্তু আপনারা একটু কম তেলই ব্যবহার করবেন। পনিরটা যেহেতু আমরা বেশ অনেকটা তেলেই ভেজে নিয়েছিলাম, তখন কিন্তু অনেকটাই তেল উঠে গিয়েছিল। এবার কিন্তু আমাদের রান্নাটা দেখলে একদম তেল কম বলে মনে হবে না। পনিরটা দিয়ে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। এবার এটিকে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের মোটামুটি রান্নাটা হয়ে যাবে। জলটা যখন পনিরের সাথে ভালো মতো ফুটে উঠবে, তখন আমরা এখানে দিয়ে দেব কিছুটা বাটার। বাটারটা দিয়ে এখন বাটারটা সুন্দরভাবে যতক্ষণ না পনির এবং আলুর সঙ্গে গলে যাচ্ছে ততক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। বাটারটা গলে উঠলেই আমরা উপর থেকে আবার কিছুটা কাস্তুরি মেথি ছড়িয়ে দেব। এবার কিন্তু ফুটে উঠলেই আমাদের একদম পনির মহারানি রেডি হয়ে যাবে। কস্তুরি মেথি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার উপর থেকে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের পনির মহারানি। এবার গরম গরম ভাতে, পরোটা কিংবা ফ্রাই পোলাও যার পাশেই একে বসিয়ে দিন, এ কিন্তু সবার পাশেই মানিয়ে নিয়ে একদম সুন্দরভাবে বসে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই পনির মহারানি।